নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা এই মুহূর্তে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে যে প্রস্তুতি চলছে গীতা জয়ন্তী উদযাপন উপলক্ষে, আর সেই প্রস্তুতির শেষ পর্ব চলছে। আমরা আপনাদের এক এক করে পর্বগুলি দেখাচ্ছিলাম এবং যারা এখানে আসছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি এই অনুষ্ঠান নিয়ে। অনেকের মন্তব্য তুলে ধরছেন, প্রশংসাই করছেন অনেকজন যে এই ভক্তিমূলক অনুষ্ঠান নিয়ে। এবং ইতিমধ্যে মঞ্চ প্রায় প্রস্তুতি প্রায় শেষ পর্ব চলছে। আমরা কথা বলবো এখানে যারা কমিটির যারা রয়েছেন এই বিষয় নিয়ে কি বলে তারা। আপনাদের সামনে সরাসরি আমরা সেই মন্দিরের যা মন্দির যেগুলি রাখা হয়েছে সামনে, সেগুলি আপনাদের সামনে শেষ প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা কথা বলবো যারা কমিটির রয়েছেন এবং এই প্রস্তুতি নিয়ে কতটুকু কি করেছে এখন পর্যন্ত, কি রয়েছে আমরা জানার চেষ্টা করবো। দাদা নমস্কার। নমস্কার। কি প্রস্তুতি রয়েছে আপনাদের এখন পর্যন্ত? প্রস্তুতি অনেকটাই হয়েছে, বাকিটা এখন ভগবানের কৃপা। প্রথমে আপনাকে সবাইকে হরে কৃষ্ণ জানাই আমাদের এই গীতা জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ মোটামুটি আর একটু বাকি আছে, আজকে রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে। এদিকে আমি দেখাবো, এদিকে আমরা রাধা গোবিন্দের একটা মন্দির করেছি, সেই মন্দিরটা সাজানো বাকি আছে। এখানে কাল সকালে মানে ঘটস্থাপন হবে এবং পূজা অর্চনা হবে, সারাদিন ব্যাপী পুরোহিত থাকবেন, এখানে পূজা অর্চনা চলবে। একটা সাইড রাধা গোবিন্দের যেহেতু অনুষ্ঠান, এখানে গীতা স্থাপন করব আমরা। তো গীতা জয়ন্তী উদযাপন গীতারও পূজা অর্চনা হবে, বৃন্দাজি থাকবেন, তুলসী থাকবেন, এটা পূজা অর্চনা চলতেই থাকবে। আর কি কি থাকবে? আর এই মঞ্চে আপনার প্রথম দিকে থেকে প্রথমে কিছু হরিনাম সংকীর্তনের মাধ্যমে তো শুরু হবে। এটা এখানে অনুষ্ঠানটা আমরা 10টা থেকে রেখেছি। আশা করি 10টার মধ্যে অনুষ্ঠান শুরু করা যাবে, কারণ ভক্তদের যে আগ্রহ দেখছি, তারা শুধু বলছেন কখন আসবো। তবে তার আগে বলি, সকালে কিন্তু আমাদের 5টা থেকে প্রভাত ফেরি রয়েছে। আমরা এখানে সমস্ত ভক্তরা আসবেন, তাদেরকে নিয়ে আমরা এই সম্পূর্ণ এলাকায় হরিনাম ছড়িয়ে দিব, যাতে হরিনামের এই প্রভাবে সমস্ত কলুষ কলমশ আমাদের দূরে চলে যায়। তো তারপর প্রভাত ফেরি পরে আমরা বাড়ি যাব, স্নান টান সন্ধ্যা সেরে প্রসাদ নিয়ে আমরা আসবো এখানে। তারপর সকালে এখানে পূজা অর্চনা হবে, এখানে হরিনাম হবে। তারপর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজজিরা আসবেন, হ্যাঁ, বিভিন্ন মঠ মন্দিরের মহারাজরা আসবেন, তারা এই বিষয়ে আলোকপাত করবেন, প্রবচন রাখবেন। আর প্রবচনের ফাঁকে ফাঁকে আপনার ভজন থাকবে। ভজনের জন্য শ্রদ্ধেয় অনুপ জলোটাজির শিষ্য সুশান্ত সিনহা মহোদয় আসছেন। তাছাড়াও ত্রিপুরার বিভিন্ন আঙ্গিক থেকে আমাদের ভজন শিল্পীরা আসছেন। ত্রিপুরার আগরতলা আছেন, খোয়াই, তেলিয়ামুড়া আমাদের স্থানীয় একজন আছেন, তারা সবাই আমাদের এখানে ভজন করবেন। ভজনটা মানে প্রবচনের মাঝে মাঝে। এরপর যেটা মুখ্য আকর্ষণ থাকবে সেটা হচ্ছে সহস্র কণ্ঠে গীতা পাঠ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ধরেন 12:30 1টার দিকে হবে। যখন মানুষ সহস্র কণ্ঠে বলতে আমি চাইছি যে সহস্র হোক, হ্যাঁ, সবাই উপস্থিত থাকুক, সবাই মিলে আমরা গীতা উচ্চারণ করবো এখানে। গীতা জয়ন্তী উপলক্ষে গীতা পাঠটা হবে। সেই গীতা পাঠের পর একদিকে আমাদের এতদিকে ভোগরাগ হয়ে যাবে, প্রসাদ চলবে। কিন্তু প্রসাদের টাইমটা আমরা 1টা থেকে 3টা রেখেছি, 3টা বা 3:30টার মধ্যে এটা আশা করি। এটা মাধুপুরী প্রসাদ হবে, সব একসাথে মিশিয়ে দেওয়া হবে। সেটা হবে আপনাদের আমাদের যে স্কুল আছে কল্যাণপুর স্কুল, সেই স্কুলের এই প্রথম গেট দিয়ে ঢুকবে আর দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে আসবে। আমরা ব্যবস্থা রাখবো সেরকম ভাবে, সেখানে সুন্দর ব্যবস্থা আছে। যখন প্রসাদ দেওয়া হবে তখন কি অনুষ্ঠান চলবে, এদিকে প্রোগ্রাম বন্ধ হবে না। এই পর্বের প্রোগ্রামটা 4টা অবধি চলবে, 4টা অবধি চলবে, বা যখন প্রবচন শেষ হবে তখন ভজন কীর্তন চলবে। 4টা থেকে শুরু হবে আমাদের বিশেষ আকর্ষণ, বৃন্দাবনের গোবর্ধন থেকে যিনি আসছেন, ভক্ত ভগবতজি। আপনারা দেখেছেন উপরে আমরা ইয়ে করেছি, ভক্ত ভগবতজির অনুষ্ঠান সেখান থেকে আরম্ভ হবে। উনার এখান থেকে 7-8 জন আসছেন ভক্তরা, তারা তাদের আলাদা ব্যান্ড থাকবে, তখন আলাদা মানে হ্যান্ডস থাকবে, তারা তাদের কীর্তন। এবং তিনি তো স্বভাব খেয়ালি, হঠাৎ দেখবেন নাচানাচি করেন, হঠাৎ প্রবচন করেন, এইরকম করবেন। তাদেরটা হচ্ছে 4টা থেকে 8টা পর্যন্ত। এই সময় আমাদের আর কোনো অনুষ্ঠানে, তাদের অনুষ্ঠান শুধু দেখবো আমরা। 8টার পরে প্রথম দিনের অনুষ্ঠান শেষ। দ্বিতীয় দিন আবার সেম পুরো সকালে প্রভাত ফেরি, তারপর 10টা থেকে 4টা আমাদের অনুষ্ঠান, আর 4টা থেকে 8টা তাদের। তো আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরার সমস্ত ভক্ত সজ্জন মন্ডলীকে আমরা আহ্বান জানাই, আপনারা আসবেন। এটা শুভ দিন, শুভক্ষণ, কারণ এরকম লোক তো সবসময় পাওয়া যায় না, অনেক কষ্ট করে ডেটটা পাওয়া গেছে। আপনারা সবাই আসবেন আমাদের এখানে। শুনেন, কিছু তো ভুল ত্রুটি থাকবেই মানুষ মাত্রই, কারণ এত বড় অনুষ্ঠান। আরো আপনারা জানেন আমাদের উৎসব গেছে মাত্র পরশুদিন, আমরা সবাই ব্যস্ত ক্লান্ত, তারপরেও গোবিন্দের কাজচরণে আমাদের প্রার্থনা তিনি যেন এই অনুষ্ঠানটিকে সংকুলন করেন। মানুষের কিরকম আগ্রহ বা বক্তব্য? মানুষের প্রচন্ড আগ্রহ। আপনারা দেখবেন আমরা যে ফেসবুকে দিচ্ছি, এগুলি কয়েক লক্ষ শেয়ার হচ্ছে, হ্যাঁ, ভিউজ হচ্ছে, এবং কন্টিনিউ ফোন আসছে, কখন আসবে কখন আসবে। এই আমি আপনার বাড়ি দেওয়ার আগেও 2টো ফোন এসছে খয় থেকে, যে কখন উনি আসবেন বা কখন। আমি বলছি যে সকাল থেকেই হবে অনুষ্ঠান, সারা রাজ্য থেকে আসবে। সারা রাজ্য নয়, আমার শিলচর থেকেও ফোন এসছে, তারাও আসছেন আমাদের এখানে।
রাজ্যের বাইরে থেকেও থাকবেন ভক্তরা। আশা করি 2 দিন ব্যাপী এই মিলন মেলা থাকবে এবং সমস্ত ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একেবারে আমরা কথা বলছিলাম এবং কমিটির যারা রয়েছেন তাদের সাথে, এবং সম্পূর্ণ চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরেছেন জয়ন্তদা। তিনি সম্পূর্ণভাবেই এই প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি দেখছেন এবং এই অনুষ্ঠানে যে কি হচ্ছে সেই বিষয়গুলি তুলে ধরছেন। কখন কি হবে, কখন থেকে গীতা পাঠ শুরু হবে, কখন থেকে ভজন কীর্তন হবেন, সবগুলি বিষয় তিনি তুলে ধরেছেন। আমরা সরাসরি সেই মঞ্চের সামনে থেকে আপনাদের দেখাচ্ছিলাম এবং এই মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ পর্বে এবং আজকে রাতের মধ্যেই সম্পন্ন করা হবে যতটুকু কাজ বাকি রয়েছে। সরাসরি আমরা কল্যাণপুর থেকে অল টাইম খবর 24।